আচ্ছা, একটা প্রশ্ন করি, ইংরেজি শেখাটা কি আসলেই শুধু বড় লোকদের জন্য, বা যারা শুধু ইংলিশ মিডিয়ামে পড়েছে তাদেরই অধিকার? কারণ আমাদের মধ্যে অনেকেই তো আছি যারা একদম শূন্য থেকে শুরু করেছি, হাতে হয়তো একটা দামি স্মার্টফোনও ছিল না, বা আশেপাশে ইংরেজিতে কথা বলার মতো কোনো পরিবেশও ছিল না, কিন্তু তারপরও কি ফ্লুয়েন্ট হওয়া সম্ভব? একদম সম্ভব। চলুন আজ ধাপে ধাপে দেখি এই কঠিন রাস্তাটা কিভাবে পার করা যায়। তো এই হলো আমাদের আজকের পুরো আলোচনা। প্রথমে আমরা কিছু কমন ভুল ধারণা নিয়ে কথা বলবো, তারপর আমার জীবনের একটা টার্নিং পয়েন্টের গল্প শোনাবো, এরপর আসবে আসল জিনিসটা, আমার সিক্রেট ফর্মুলা আর একটা 10 দিনের চ্যালেঞ্জ। শেষে একটা খুব জরুরি ফিলোসফি আর প্রথম পদক্ষেপটা কি হবে সেটা নিয়েও কথা হবে। চলুন তাহলে শুরু করা যাক। আর শুরুতেই সবচেয়ে বড় যে বাধাটা, মানে আমাদের মাথার মধ্যে থাকা কিছু ভুল ধারণা, সেটাকে ভাঙা যাক। কারণ এই ধারণাগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে দেয়। আমাদের অনেকেরই, প্রায় সবারই মনে হয় ভালো ইংরেজি বলাটা যেন একটা এক্সক্লুসিভ ক্লাব, যেখানে সবার ঢোকার পারমিশন নেই, তাই না? চারপাশে তাকিয়ে দেখি প্র্যাকটিস করার মতো কেউ নেই, হয়তো ভালো ইন্টারনেট কানেকশনও নেই। কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি? একদমই না। আমাদের তো সবসময় একটা কমন অ্যাডভাইস দেওয়া হয়, তাই না? যে সিনেমা দেখো, বই পড়ো, তাহলে ইংরেজি শিখে যাবে। কিন্তু সত্যিটা কি? আরে বাবা, আয়রন ম্যান দেখতে বসলাম, ডায়লগের কিছুই তো মাথায় ঢুকলো না। একটা ইংরেজি বই খুললাম, 2 পাতা পড়তে এমন বোরিং লাগলো, মনে হলো কি এক কঠিন কাজ। আর এর রেজাল্ট, যা একটু আগ্রহ ছিল সেটাও চলে গেল। মনে হতে শুরু করলো, ধুর, এই ইংরেজি শেখাটা আমার জন্য না। কিন্তু জানেন তো, জীবনে মাঝে মাঝে এমন কিছু মোড় আসে যা আমাদের চিন্তাভাবনা, আমাদের অভ্যাস সবকিছু বদলে দিতে বাধ্য করে। আমার জীবনেও এসেছিল ঠিক সেরকমই একটা টার্নিং পয়েন্ট। আর সেই টার্নিং পয়েন্টটা ছিল একটা বিশাল সুযোগ, আমেরিকার একটা স্টার্টআপ কোম্পানিতে চাকরি। ভাবুন একবার, এটা একদিকে যেমন জীবন বদলে দেওয়ার মতো একটা সুযোগ ছিল, তেমনি সাথে করে নিয়ে এসেছিল পাহাড় সমান একটা চ্যালেঞ্জ। ব্যাপারটা এমন ছিল যে টেকনিক্যাল স্কিল আমার ছিল, কাজটা আমি পারতাম, কিন্তু আসল সমস্যাটা হচ্ছিল নিজের আইডিয়াগুলো বোঝানোর সময়। যখন আপনার টিমের সবাই, এমনকি বসও নেটিভ ইংলিশ স্পিকার, তখন নিজের কথাগুলো গুছিয়ে বলা যে কি কঠিন তা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল আমি যেন একটা দেয়ালের সামনে আটকে গেছি। আর ঠিক ওই মুহূর্তে, ওই আটকে যাওয়া অবস্থাতেই আসল সত্যিটা বুঝতে পারলাম। ক্যারিয়ারে যদি সত্যি বড় কিছু করতে হয়, তাহলে ইংরেজি ছাড়া আর কোনো উপায় নেই। ব্যাস, এই একটা উপলব্ধি যথেষ্ট ছিল সবকিছু বদলে দেওয়ার জন্যে। ওই উপলব্ধির পরেই আমি আমার শেখার ধরনটা একদম পাল্টে ফেললাম। গতানুগতিক সব রাস্তা ছেড়ে দিয়ে এমন একটা ফর্মুলা খুঁজে বের করলাম, যা ফাইনালি কাজ করতে শুরু করেছিল। আমার সেই সিক্রেট ফর্মুলাটা ছিল খুবই সহজ একটা পরিবর্তন। আমি শুধু বিনোদনের জন্য ইংরেজি সিনেমা দেখাটা বন্ধ করে দিলাম। তার বদলে এমন সব ভিডিও দেখা শুরু করলাম যেগুলো শিক্ষামূলক, লার্নিং কন্টেন্ট। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা শিফটই ছিল আসল গেম চেঞ্জার। আমি ঠিক সেই সব জিনিস ইংরেজিতে দেখতাম যেগুলো আমার নিজের আগ্রহের আর কাজের সাথে সরাসরি যুক্ত। যেমন ধরুন, বিজনেস রিলেটেড ভিডিও, প্রোগ্রামিংয়ের টিউটোরিয়াল, মার্কেটিংয়ের নানা রকম কন্টেন্ট বা বিভিন্ন মোটিভেশনাল স্পিচ। আর এর ফলাফলটা ছিল অসাধারণ। আমি শুধু নতুন নতুন শব্দ শিখছিলাম না, আমি শিখছিলাম একটা প্রফেশনাল পরিবেশে কথা বলার সঠিক টোনটা কেমন হওয়া উচিত, কথা বলার স্টাইল, এমনকি এক্সপ্রেশনগুলো। এই জিনিসগুলো কিন্তু শুধু সিনেমা দেখে শেখা যায় না। আচ্ছা, এখন সেই পদ্ধতিটার কথা বলছি যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে দ্রুত আর সবচেয়ে বড় পরিবর্তনটা এনে দিয়েছিল। মাত্র 10টা দিন, হ্যাঁ ঠিকই শুনছেন, 10 দিনের একটা চ্যালেঞ্জ যেটা আমার কনফিডেন্স লেভেলকে একদম অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। কিভাবে? চলুন সেটাই এবার দেখি। পদ্ধতিটা আসলে খুবই সহজ। আমার সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ছিল। আমি সেটার জন্য আগে থেকেই একটা স্ক্রিপ্ট লিখে ফেললাম। এরপর আর কিছু না, টানা 10 দিন ধরে ওই স্ক্রিপ্টটা আয়নার সামনে দাঁড়িয়ে অনবরত প্র্যাকটিস করে গেলাম। আর যখন প্রেজেন্টেশনের দিন এলো, তখন আর কোনো জড়তা ছিল না, ভয় ছিল না, ছিল শুধু আত্মবিশ্বাস। আমি কোনো রকম দ্বিধা ছাড়াই বলতে পারি, আমি যত কিছু চেষ্টা করেছি তার মধ্যে এটাই ছিল সবচেয়ে কার্যকরী পদ্ধতি। এই একটা টেকনিকই আমার কথা বলার জড়তা কাটিয়ে ফ্লুয়েন্সি আনতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। দেখুন, টেকনিক বা কৌশল তো অনেক আছে, কিন্তু তার থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো সঠিক মাইন্ডসেট বা মানসিকতা। আমাদের আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? একদম নিখুঁত ইংরেজি বলা, নাকি নিজের কথাটা ঠিকঠাকভাবে অন্যকে বোঝানো? আমাদের প্রথমে এটা বুঝতে হবে, ইংরেজি কোনো ইতিহাস বা ভূগোলের মতো মুখস্থ করার সাবজেক্ট না, এটা একটা স্কিল, একটা দক্ষতা, ঠিক যেমন সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো। আর এর মূল উদ্দেশ্য একটাই, মানুষের সাথে সংযোগ তৈরি করা, কমিউনিকেট করা।
এই ছবিটাই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। প্রথম দিন থেকেই পারফেক্ট হওয়ার চেষ্টা করার থেকে প্রতিদিন অল্প অল্প করে লেগে থাকাটা হাজার গুণে ভালো। তাই আমাদের ফোকাসটা পারফেকশনের দিকে না, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার দিকে হওয়া উচিত। যখনই কথা বলতে গিয়ে ভয় লাগবে বা মনে হবে আটকে যাচ্ছেন, নিজেকে শুধু একটাই প্রশ্ন করবেন, আমি যা বলতে চাইছি সামনের মানুষটা কি সেটা বুঝতে পারছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই কিন্তু কাজ হয়ে গেছে, আপনার উদ্দেশ্য সফল। এর বাইরে আর কিচ্ছু ম্যাটার করে না। তো আমরা পুরো জার্নিটা দেখলাম, কিছু ভুল ধারণা ভাঙলাম, নতুন পথ খুঁজে পেলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, শুরুটা হবে কিভাবে? চলুন সবকিছু মিলিয়ে একটা সহজ প্ল্যান তৈরি করে ফেলি। অ্যাকশন প্ল্যানটা কিন্তু খুবই সহজ। প্রথমত, একদম ছোট করে শুরু করুন, দিনে মাত্র 5 মিনিট। দ্বিতীয়ত, আপনার জন্য কোনটা কাজ করছে সেটা খুঁজে বের করুন। তৃতীয়ত, গ্রামারের ভুলের চেয়ে কমিউনিকেশনের উপর জোর দিন। চতুর্থত, ধারাবাহিক থাকুন, একদিনও বাদ দেবেন না। আর সবশেষে, নিজের কমফোর্ট জোন থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। এই কথাটা সব সময় মনে রাখতে হবে। শুরু করার জন্য পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, কিন্তু ভালো করার জন্য, উন্নতি করার জন্য অবশ্যই শুরু করতে হবে। তাই আর কোনো দ্বিধা নয়, প্রথম পদক্ষেপটা আজই নিতে হবে। তাহলে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সবাই কি রেডি? চলুন না আজ থেকেই শুরু করা যাক। ছোট ছোট ইংরেজি বাক্য বলা। কে কে রাজি আছেন এই জার্নিটা শুরু করতে? কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু যে এই মিশনে আমরা একসাথে আছি।